কোরআন মাজিদ আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমার বান্দা যখন আপনার কাছে আমার ব্যাপারে জানতে চায়, আপনার জবাব দিতে হবে না হে রাসূল, আমি জবাব দিয়ে দিচ্ছি আমার বান্দাদেরকে, ফাইন্নী করিব, আমি বান্দার খুব কাছাকাছি আছি। বান্দার কত কাছে আছি শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার শরীরের ঘাড়ের উপর যেমন মাথাটা দাঁড়ায় থাকে, এই ঘাড়ের মধ্যে যে রগ থাকে, নিজের কাছে রগ, মোটা রগ, যেগুলো রগের উপর মাথা দাঁড়িয়ে থাকে, ওই রগটা তার দেহের যতটা কাছে, আমি আল্লাহ তাআলা বান্দার তার থেকেও বেশি কাছে। বান্দার সব কথা আমি শুনি। সব কথা কে শুনেন? আল্লাহ পাক সব শুনতে পান। অনেক সময় লোকেরা দোয়া করে হতাশ হয়ে যান। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা কি কোরআনে মিথ্যা কথা বলেছেন? তা আল্লাহ তো বললেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা ব্যক্তি যখন আমাকে যে কেউ ডাকে, আহ্বান করে, আমার কাছে চায়, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। আল্লাহ বললেন কোরআনে সাথে সাথে সাড়া দেয়, কিন্তু আমরা তো প্রতিফলন দেখি না। কত কিছুই তো আল্লাহকে বলি, সব তো শুনে না। এ কথার ব্যাখ্যা কি? এ কথার ব্যাখ্যা রয়েছে তিনটি। কয়টি জুড়ে বলেন তো ভাই? তিনটি ব্যাখ্যা আছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়া করে, ইমানদার বান্দার কোন দোয়া আল্লাহ বিফলে দেন না। দোয়া করার পরে বান্দার জন্য তিনটি যে কোনো একটা বিষয় বরাদ্দ হয়ে যায়। বান্দা যে জিনিসটা রবের কাছে চেয়েছে, আল্লাহ যদি তার জন্য সেটা কল্যাণকর মনে করেন, তাহলে সাথে সাথে আল্লাহ পাক বান্দাকে সেটাই দান করে দেন। আর যদি রব তার জন্য বান্দা যা চেয়েছে, বান্দা নিজের কল্যাণ মনে করছে যে হ্যাঁ এর মধ্যে আমার কল্যাণ আছে, কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে এর দ্বারা আমার লাভ হবে না ক্ষতি হবে, সেই ভবিষ্যতের জ্ঞান কি আমার আছে? সবাই বলেন। আমি প্রেজেন্ট দেখলাম, আমার কাছে মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে যে এই কাজটা করলে, এই জিনিসটা পেলে আমার ভালো হবে, কিন্তু এমন তো হতে পারে আমি যা ভালো মনে করছি সেটা আমার রব জানেন যেটা আমার জন্য ভবিষ্যতে মঙ্গল বয়ে আনবে না, এটা আমার অমঙ্গল হয়ে যাওয়ার কারণও হতে পারে। ঠিক কিনা যদি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেটা দিলেন না, না দিয়ে তাহলে প্রথম বিষয় হচ্ছে আল্লাহ পাক দোয়া শোনার এক নম্বর অর্থ হচ্ছে কল্যাণ মনে করলে সাথে সাথে চা আল্লাহ পাক দান করেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে বান্দার দোয়া কবুল হয়েছে কনফার্ম, কিন্তু বান্দা যা চেয়েছে সেটা আল্লাহ পাক তার জন্য কল্যাণ মনে না করে এর থেকে উত্তম কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বান্দার জন্য বরাদ্দ করে লিখে দিয়েছেন। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে বান্দা যখন দোয়া করেছে, আল্লাহ পাক সে দোয়া শুনেছে, বান্দা যা চেয়েছে আল্লাহ পাক সেটা দেন নাই, বরং বান্দা তাৎক্ষণিক যে মাধ্যমে উপকৃত হতো বলে সে মনে করেছে, এর থেকেও সামনে বিরাট একটা আগত ভয়ঙ্কর বিপদ ছিল তার, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনে আগত বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে সরিয়ে নিয়ে গেছে। এই হচ্ছে তিনটি ব্যাখ্যা। এর মানে হচ্ছে বান্দার কোনো দোয়া বিফলে যায় না, নিষ্ফল হয় না। এই জন্য সুযোগ পেলেই চাবো কার কাছে? যদি বলুন কার কাছে? সুযোগ পেলে আল্লাহর কাছে হাত বাড়াবেন, একেবারে মন প্রাণ উজাড় করে যা চাওয়ার তাই চেয়ে নেবেন। প্রতিনিয়ত ইস্তিগফারের আমল করবেন, এত বেশি ইস্তিগফারের আমল করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জীবনের মধ্যে এসেছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পথিক মুসাফির সফর করে দূর দেশে কোথাও যাচ্ছে, চলতে চলতে প্রচন্ড শীতের রাতে একটা মসজিদে গিয়ে তিনি এশারের নামাজ জামাতে আদায় করেছেন। জামাতে নামাজ আদায় করার পরে মসজিদের কোনায় এক জায়গায় চুপচাপ করে বসে আছেন। মসজিদের দায়িত্বশীল যারা ছিলেন
তারা বললেন, এই বুড়া মানুষ, বের হও মসজিদ থেকে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় দান করেন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর ওলি হয়, যারা বুজুর্গ হয়, নিজের বড়াইত্ব তারা মানুষের সামনে প্রকাশ করতে চান না, কারণ তাদেরকে বড় করেছেন কে? আরো জোরে বলেন। তারা নিজেকে সবসময় লুকায় রাখতেন। আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ হাদিস গ্রন্থ যার হাতে লেখা, এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, তার মুসনাদে আহমদে বর্ণিত হাদিসের সংখ্যা 50,000 উপরে। 50,000 হাদিস যিনি পাণ্ডুলিপি আকারে কিতাব রচনা করেছেন। এত বড় মাযহাবের ইমাম তিনি, হাম্বলি মাযহাবের ইমাম, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস, এত বড় দায়ী, একেবারে সাধারণ বেশে মসজিদে নামাজ আদায় করেছে। লোকেরা চিনে নাই, লোকেরা বলেন বের হও। বাহিরে এতটা শীত, প্রচন্ড শীত, প্রচন্ড শীত হওয়ার কারণে আহমদ ইবনে হাম্বল কর্তৃপক্ষকে বললেন যে এটা তো মুসল্লিদের জন্য মসজিদ। বলে হ্যাঁ, তা আমি তো এশারের নামাজ পড়েছি, আমি এখান থেকে একেবারে ফজরের নামাজ আদায় করে বের হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমি এই অজুতেই আমার সারা রাত কাটবে। আমি যে অজুতে নামাজ পড়েছি এশা, আমি এই অজুতেই সারা রাত কাটাই দেব। আমি তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, সকালবেলা ফজর করে বের হয়ে যাব। কর্তৃপক্ষ বলো না, মসজিদে থাকা যাবে না, জোর করে তাকে বের করে দিয়েছে। এত শীত বাহিরে, হয়তো শীতের কাপড় এরকম আমাদের মতো এক প্রস্তুতি নিয়েও আসেন নাই, হতে পারে এরকম। তিনি তখন হাঁটতে ছিলেন যে কোথায় গিয়ে একটু বিশ্রাম নেওয়া যায়, একটু আরাম করা যায়। গিয়ে দেখলেন এক ভদ্রলোক রুটি বানাচ্ছে, রুটির খামেরা থেকে রুটি নিয়ে নিয়ে, আটা নিয়ে নিয়ে রুটি বানাচ্ছে, তাওয়ার মধ্যে রুটি সেকতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার পাশে গিয়ে বসলেন। পাশে বসে বলছেন, ভাই তুমি তো তাওয়ার মধ্যে রুটি ভাজতেছ, আর আগুনের তাপে জায়গাটা একটু গরম হয়ে আছে, গভীর রাত, আমি যদি তোমার পাশে বসে একটুখানি এই আগুন থেকে তাপ গ্রহণ করি, তোমার কোনো অসুবিধা হবে? লোকটা বলে, মোটেও না, এটা আমার অসুবিধা হওয়ার কি আছে, বরং আপনি এখানে থাকলে তো আমার একটু উপকারী হয়। রাত অনেক বেশি হয়ে গেছে, আপনি আমাকে সঙ্গ দিলেন, আপনি বসেন। তিনি বসে আছেন, বসে বসে তাপ গ্রহণ করছেন আগুন থেকে। এমন সময় তিনি লক্ষ্য করলেন রুটি বানাচ্ছে দোকানদার, বিক্রেতা, ইয়াং মানুষ, কিন্তু যতবার সে তাওয়ার মধ্যে রুটি দেয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠাচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ, খামির বানাচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ, গোল করছে বলে আস্তাগফিরুল্লাহ, প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ করে, মুখে জবানে জবানে ইস্তিগফার পাঠ করছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। একটা সাধারণ রাস্তার ফুটপাতে বসে রুটি বিক্রেতা, এ কত বড় আল্লাহর ওলি, কথায় কথায় ইস্তিগফার পাঠ করে, কথায় কথায় ইস্তিগফার পাঠ করে। এমন আমল নামার মানুষ তো সহজে দেখতে পায় না সমাজে। জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আপনি কথায় কথায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? তিনি বলেন, ও পথিক মুসাফির শোনো, এই আমল করতে করতে আল্লাহ তাআলা আমাকে কোথায় উঠায় নিয়ে গেছে। আমাকে আল্লাহ রাব্বুল আমিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করতে দেরি হয়, কিন্তু রবের কাছে কবুল হতে দেরি হয় না। আমি আমার জীবনে যা চেয়েছি আমি সব পেয়েছি। ইস্তিগফার করতে করতে আল্লাহ পাক আমাকে এত উচ্চ মর্যাদায় আসীন করে দিয়েছেন। আমি যা দোয়া করি সেটাই আমার আল্লাহ কবুল করে নেন, কোনো দোয়া বিফলে যায় না। আমার জবান এত পাক হয়েছে ইস্তিগফার করতে করতে, এতটা পবিত্র হয়েছে, আল্লাহর কাছে এমন ভাবে মাকবুল হয়ে গেছে। আমার জীবনে যত দোয়া করেছি কোনো দোয়া বিফলে যায় নাই, সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার মনের মধ্যে একটা কষ্ট আছে। উনি বলছেন দোকানদার বলে, একটা কষ্ট মনের মধ্যে আছে, একটা দোয়া আল্লাহ তাআলা কেন কবুল করেন নাই সেটা আমি বুঝি না। ওই কি দোয়া? বলে, আমি আল্লাহর কাছে দীর্ঘদিন ধরে দোয়া করেছি, আল্লাহ এই জগতের এই জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি কোনোদিন আমি দেখতে পেতাম, তাহলে তার কপাল ধরে আমি চুমা খাইতাম।
এই একটা দোয়া আল্লাহ কবুল করেন না। কেন যে কবুল করেন না এটা আমি জানি না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনে একেবারে আবেগ আপ্লুত হয়ে পড়ল। এতক্ষণ পর্যন্ত নিজেকে লুকিয়ে রেখেছেন, আড়াল করে রেখেছেন। এ কথার পরে তিনি আর নিজেকে গোপন রাখতে পারলেন না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ালেন, দাঁড়িয়ে রুটি বিক্রেতার সাথে বুকের সাথে বুক মিলালেন, আলিঙ্গন করলেন আর নিজের পরিচয় ব্যক্ত করলেন। আল্লাহর বান্দা, তোমাকে যেহেতু আল্লাহ তাআলা জীবনের সমস্ত আশাকে পূরণ করে দিয়েছেন, আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা হলে কপালকে চুম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সৌভাগ্য তোমার মনের তামান্নাকে পূরণ করার জন্য আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে পাঠিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে রুটি বিক্রেতা বেচারা বুকের সাথে আলিঙ্গন করলেন, কপালের মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ। ভাইরা, এই জবানটাকে পাক রাখেন, প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ আল্লাহর হাবিব প্রতিদিন 70 বারের উপর আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে 100 বার আল্লাহর কাছে শুধু মাগফিরাত কামনা করতেন আর চাইতেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে ক্ষমা প্রার্থনা করতেন। জোরে করেন সুবহানাল্লাহ। দোয়া কখনো বিফলে যায় না। প্রতিনিয়ত রবের সামনে সিজদায় পড়ে থাকবেন, চাবেন আল্লাহর কাছে, কিয়ামান ওয়া কুউদান, দাঁড়িয়ে বসে, রুকুআন, রুকুতে, সিজদাতে সব সময় রবের কাছে চাইতে থাকবেন। হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যখন প্রথমবার আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক খুশি হয়ে বান্দাকে প্রদান করেন। দ্বিতীয়বার আবার যখন চায়, বান্দাকে আল্লাহ আবার দান করেন। তৃতীয়বার যখন চান, তৃতীয়বার আল্লাহ পাক বান্দাকে আবারও দান করেন। চতুর্থবার যখন চান, আল্লাহ পাক তখনও দান করেন। পঞ্চমবার যখন চান, শুধু দান করে আল্লাহ ক্ষান্ত হন না, ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার নামটা আমার যারা নিকটতম বান্দা আছে, মুকাররাবিন যারা আছে, নৈকট্য প্রাপ্ত বান্দাদের তালিকার তার নামটা উঠাইয়া দে। আল্লাহর চাইতে আপন আর কেউ হয় না, ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ আমাদের কত আপন, কত মহব্বত করেন। আমাদের মা, আমাদের বাবা, তারা আমাদের অনেক আপন। সেই মায়ের কাছেও একবার, দুবার, চারবার, পাঁচবার চাইলে এক সময় বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়। আর আল্লাহ আমাদের এতটা আপন যে আল্লাহর কাছে একবার চাইলে আল্লাহ খুশি হন, দুবার চাইলে খুশি হন, তৃতীয়বার চাইলে খুশি হন, চতুর্থবার চাইলে আরো খুশি হন, পঞ্চমবার চাইলে শুধু খুশি হন না, নৈকট্য প্রাপ্ত বান্দাদের তালিকায় আল্লাহ তাআলার নামটা উঠায় দেন। ইমানদার বান্দার কোনো দোয়াই বিফলে যায় না। যদি তার চাওয়ার মধ্যে কোনো গুনাহ না থাকে, সে যা চেয়েছে তার মধ্যে যদি হারাম কিছু না থাকে, মাসিয়াত না থাকে। হারাম কি, যেমন কি হতে পারে লক্ষ্য করেন। লক্ষ্য করে আপনি হাত তুলে বলেন, রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করো, আমি যেন পাশের বাড়ির জমিটা জোর করে দখল করতে পারি। কি দোয়া কবুল হবে? কথা বলে জোরে বলেন। আল্লাহ তাআলা বহুত কষ্ট করে একটা সিনেমা বানিয়েছি, সিনেমায় ইনকাম যেন খুব ভালো হয়। আল্লাহ তুমি তৌফিক দান করো। ওই যে গত কয়েক বছর আগে দেখলাম, কোন সিনেমা মুক্তির আগে সিনেমার নায়ক, নায়িকা এবং প্রযোজক সবাই মিলে এক হুজুরকে নিয়ে গেছে দোয়া করানোর জন্য। একজন আলেমকে নিয়েছে দোয়া করানোর জন্য, সিনেমা উদ্বোধন করবে, যাতে করে এই সিনেমায় ভালো লাভ হয়। আহা, মানুষ জাহেল হয়, মূর্খ হয়, এই জাতের মূর্খ হয়। এরপর আবার দেখেছি ওই রাস্তায় রাস্তায় বড় বড় মূর্তি বানিয়েছে না, মূর্তি বানিয়ে মূর্তি উদ্বোধন করে হুজুর দিয়ে ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছে, হুজুর আসেন আজকে ভাস্কর্য উদ্বোধন হবে। সব মিলে মূর্তির সামনে রেখে আল্লাহর কাছে হাত তুলছে। আহা, পাগলামির তো একটা লিমিট থাকা উচিত, ভণ্ডামির তো একটা সীমা থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি যা চাচ্ছেন
যে বিষয়ে চাচ্ছেন কাজটি যদি নিষিদ্ধ না হয়, হারাম না হয়, মাসিয়াত না হয়, নাফরমানি না হয়, অবাধ্যতার বিষয় না হয়, সীমা লঙ্ঘনের বিষয় না হয়, যদি আপনার চাওয়া বিষয়টি বৈধ হয় আর আপনি যদি হালাল রিজিকধারী হন, তাহলে আপনার একটি দোয়া আল্লাহ বিফলে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। একেবারে খতিব সাহেব থেকে শুরু করে আদনা থেকে আদনা যত নিম্ন স্তরের মানুষ হোক না কেন, যত নিম্ন শ্রেণীর মানুষ তো নিম্ন শ্রেণীর হয় না, মানে কাজকর্মের দিক থেকে সমাজ দৃষ্টিতে যাদেরকে তুচ্ছ মনে করা হয়, আসলে তারা তুচ্ছ নয়, রবের কাছে তারা তুচ্ছ নয়। এই পৃথিবীতে এমন অসংখ্য ব্যক্তিরা যাদেরকে দুনিয়াতে চেয়ার দেওয়া হতো না, হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন ওরা ওই চেয়ারওয়ালা ব্যক্তিদের আগে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ আছে যারা দুনিয়াতে বিখ্যাত কিন্তু আসমানে অখ্যাত। আবার এই পৃথিবীতে এমন মানুষও আছে দুনিয়াতে একেবারেই অখ্যাত, কেউ চেনে না, জানে না, কিন্তু আসমানে তারা বিরাট বিখ্যাত। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু মানুষ এই পৃথিবীতে মারা গেলে আসমান তাদের জন্য কান্না করে, জমিন কান্না করে। এমনকি কিছু কিছু আত্মা এই দুনিয়া থেকে কবজ হয়ে যাওয়ার পরে আসমানে দরজা খোলার জন্য আত্মা নিয়ে যখন পারমিশন চাওয়া হয়, তখন পারমিশন দেওয়া হয় না। বলা হয় না এই আত্মা ইল্লিগিনে যাওয়ার উপযুক্ত নয়, ওকে সিজ্জিনে পাঠিয়ে দাও। ওই আত্মা উপরে অ্যাকসেপ্ট হয় না, গৃহীত হয় না। কিন্তু আবার কিছু কিছু আত্মা এমন হয় যে ফেরেশতারা আত্মা রূহটা কবজ করার পরে রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা এই আত্মা কার হাত থেকে কে নেবে, কার কুলে গ্রহণ করবে, কার হাতে বহন করবে, এটার জন্য মুসাবাকা, একেবারে প্রতিযোগিতার মধ্যে ধাবিত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে রেশমি কাপড়ের একটা পাগড়ি পরে হুজুরের সান্নিধ্যে আসলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে মানুষের বেশে আসতেন। কিসের সুরতে? মানুষের সুরতে আসতেন। বেশিরভাগ সময় তিনি দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সুবুরু সুঠাম দেহি তার সুরতে রাসূলের কাছে বেশি আসতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরে আসছে। এই যে আমরা পাগড়ি পরেছি না, আমরা তো নরমাল সুতি রুমাল পরি, জিবরাইল পরে আছে রেশমি রুমাল। রেশমি রুমাল পরে রাসূলের সান্নিধ্যে এলেন, এসে জিজ্ঞেস করছেন মান মাতা মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উম্মতের মধ্য থেকে আজকে কে মারা গেছে? রাসূল বলেন আমি তো জানি না, একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যিনি আজকে মারা গেছেন তার আত্মাটা যখন আকাশে ওঠানো হয়েছে, রহমতের ফেরেশতারা এতটা আনন্দে আত্মহারা হয়ে গেছে, তাদের আনন্দে মনে হচ্ছে যেন আল্লাহ পাকের আরশ পর্যন্ত প্রকম্পিত হয়েছে। আল্লাহর নবী দৌড়ায় গেলেন জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত হওয়া সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি আহত হয়েছিলেন, তার কাছে দৌড়ায় গেলেন, গিয়ে দেখতে পেলেন সাদ বিন মুআজ নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, তার আত্মাটা জান্নাতের পাখি হয়ে রবের কাছে উড়ে গেছে। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানিত কেন হলেন? তার আত্মা ফেরেশতারা নিয়ে এত আনন্দে আত্মহারা কেন হয়েছিলেন? কারণ শোনেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন কোন জিহাদি মিশন ছিল না, এমন কোন গজওয়া ছিল না যেখানে তিনি অংশগ্রহণ করেননি। অংশগ্রহণ করেছেন, প্রতিনিয়ত শহীদ হওয়ার তামান্না অন্তরে পেশ করতেন। এই গজওয়ার মধ্যে তিনি আহত হয়ে যাওয়ার পরে তীর বিদ্ধ হয়েছে, আংটাওয়ালা তীর বুকের পাঁজরে এক পাশ দিয়ে ঢুকেছে, আরেক পাশ থেকে ছিদ্র হয়ে বের হয়ে গেছে। এমন ক্ষত হওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রব্বুল আলামিন, জানি না মক্কার মুশরিকদের সাথে মদিনার মুসলমান যারা আছেন তাদের সাথে যুদ্ধ বাকি আছে নাকি আমার জানা নাই।
আমি তো একজন আনসারী সাহাবী, তিনি আনসারী ছিলেন, মদিনার সাহাবী ছিলেন। তিনি বলেন, যদি জিহাদ বাকি থেকে থাকে, মক্কার মুশরিকদের সাথে লড়াই যদি বাকি থেকে থাকে, তোমার কাছে আমার শেষ তামান্না, আমার যেন এই আঘাতে শাহাদাতটা মঞ্জুর না হয়। কারণ যারা আমার রসুলকে গালমন্দ করেছিল, যে কাফেররা আমার রসুলের গায়ে আঘাত করেছিল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, নবীর দুশমনদের সাথে আমি আমার জীবনের শেষবারের মতো লড়তে চাই। আল্লাহর নবীর দুশমন যারা, এদের সাথে আমি লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতি হয়ে যেতে চাই। আর যদি মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের আর কোনো জিহাদ বাকি না থাকে, হে আল্লাহ, তোমার কাছে আমার তামান্না, আমার এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। যেহেতু মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের আর কোনো জিহাদ হয় নাই, মক্কা বিজয় তো হয়ে গেল কিছুদিন পরে, জিহাদের কোনো প্রয়োজন পড়েছে? প্রয়োজন পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই পেয়ারা বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাঁটি উম্মত এতটা মুখলিস, এতটা মহব্বত রসুলের প্রতি রাখতেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তামান্না রেখেছেন, রসুলকে যারা কষ্ট দিয়েছে আমি তাদের বিরুদ্ধে লড়তে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই আঘাতেই তিনি শাহাদাত বরণ করলেন। এই হচ্ছে সেই সাহাবী যার আত্মাটা আসমানে যাওয়ার পরে ফেরেশতারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। কার হাত থেকে কে নেবে, মনে হচ্ছে আল্লাহ পাকের আরশ পর্যন্ত প্রকম্পিত হচ্ছে ফেরেশতাদের আনন্দ দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতাদের কাছে মূল্যায়িত হয়, অথচ দুনিয়াতে অনেক মানুষ তাদেরকে চেনেও না, জানেও না। এই জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, দোয়া করতে কেউ পিছপা হবেন না। দোয়া আল্লাহর কাছে বড় প্রিয় আমল। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে, বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, চোখের পানি যখন বান্দা ছাড়ে, চোখের পানি নাকের ডগায় আসার আগে বান্দার মনের যত নেক কামনা বাসনা আছে সমস্ত তামান্নাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। জিন্দেগির সব গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং সকলের দোয়া আল্লাহ শোনেন, কারো দোয়া আল্লাহ বিফলে দেন না। আল্লাহর প্রতি এই সুধারণা রেখে আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। মনের মধ্যে কোনোদিন কথা রাখবেন না যে হুজুরের দোয়া আল্লাহ শুনবে, পীর সাহেবের দোয়া আল্লাহ শুনবে, ওনাদের সাথে আল্লাহর ভালো কানেকশন আছে, আমি গুনাহগার মানুষ, আমার দোয়াকে আল্লাহ শুনবে, এই চিন্তা মাথায় জায়গা দেবেন না। কথাটা মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। একেবারে দৃঢ় প্রত্যয়ের সাথে রবের কাছে চাবেন। বান্দা যখন আল্লাহর কাছে চায়, বান্দার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এমন ব্যক্তি, যে ব্যক্তি জীবনে 100 মানুষ খুন করেছে, তাকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন, আমি আপনি তো 100 মানুষকে খুন করি নাই, কেন আল্লাহ আমাদের ক্ষমা করতে পারবেন না? আমরা যত বড় গুনাহগারে হোক না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের গুনার পরিমাণ যদি পর্বত সমতুল্য হয়ে যায়, যদি সমুদ্রের ফেনার মতো হয়, আসমানের বৃষ্টির ফুটার মতো যদি মানুষের গুনাহ হয়ে যাক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের রহমত তার চাইতে কোটি গুণে বেশি। সুতরাং আল্লাহ কাছে সব সময় চাবেন। তবে এই ক্ষেত্রে আরেকটা শর্ত আছে, দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে হালাল রিজকের অন্বেষণকারী হতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে। হাদিস শরীফে এসেছে, জনৈক মুসাফির ব্যক্তি ধুলোমলিন চেহারা নিয়ে রবের কাছে হাত তুলেছে, আল্লাহ তুমি আমাকে কবুল করো। আল্লাহ পাক হাত ফিরিয়ে দিচ্ছেন। কেন? কারণ তার গায়ের পোশাকটা হারাম, তার গায়ের খাদ্য, তার যে শরীরের শক্তি হয়েছে, রক্ত মাংস হয়েছে, এটা হারাম টাকায় হয়েছে। এই হারামখোরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। বাকি যত মানুষ আছে সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সকলের দোয়া কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা সুদের সাথে জড়িত আছেন, ঘুষের সাথে জড়িত আছেন, অন্যের সম্পদ দখল করে সম্পদ কামাচ্ছেন, এমন অন্যায়ের সাথে যারা জড়িত আছেন, এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত না? দরকার নাই? আরো জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দেনা ছিল মানুষের কাছে?
ইন্তেকালের আগে সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেন, ও সাহাবীরা, আমার কাছে যদি কোনো পাওনা থাকে তোমরা মিটিয়ে নাও। সুবহানাল্লাহ। যদি কারো কোনো পাওনা থাকে মিটিয়ে নাও। জানি না কোন সময় রবের পক্ষ থেকে আমার ডাক চলে আসে। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কারো কাছ থেকে দায়বদ্ধ নন, তিনি বারবার উম্মতের কাছ থেকে বিদায় নিয়েছেন। আর বলছেন, যদি কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে আমার কাছে, পাওনা আগেই মিটায় নাও, পরকালে আমি জবাবদিহিতা করতে চাই না। চিল্লা এখন আল্লাহু আকবার। ওটা উম্মার জন্য, এটা আমাদের জন্য বিরাট বড় শিক্ষা আছে। আমরা এমন অবস্থার মধ্যে জড়ায় পড়েছি এখন, 2, 4, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা মনে মনে চিন্তা করি, বিগত যা জীবনে যা করেছি তো করেছি, অন্যের সম্পদ যা খাওয়ার তো খেয়েছি, অন্যের হক যা নষ্ট করে তো করেছি, অন্যের জমি যাওয়ার দখল যা করার তো করেছি, আর হজও করে আসছি, উমরাও করে আসছি, নিশ্চয়ই আল্লাহ আমার মাফ করে দিবে। কি এত সহজ? যদি বলেন এত সহজ? এত সহজ না।